আজকে আমরা যে নৌকাটা ভাড়া করছি এই নৌকার কেউ প্রবাসী, কেউ দেশে ব্যবসায়ী। পরন্ত বিকেলে সকলে দল বেঁধে রওনা দিয়েছি নৌকা ভ্রমণে। এই মুহূর্তে আমরা আছি কোটি নৌকা ঘাটে। এখান থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়ে আজকে আমরা তিতাস নদীর বুকে ঘুরবো। এই জন্য কোটি নৌকা ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করলাম এবং এখান থেকে আমরা কোটি থেকে সোজা যাব নবীনগর। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তিতাস নদীর বুকে ঘুরবো, এই জন্য কিছু খাবার দাবার কেনাকাটা করে আমরা সকলে নৌকায় উঠে পড়লাম। বিসমিল্লাহ বলে নৌকা চলতে শুরু করলো। মাঝি নৌকার ইঞ্জিন স্টার্ট দিয়ে শুরু করলো আমাদের যাত্রা। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল। আজকে আমরা বের হয়েছি ভ্রমণে, ঠিক আছে। আমাদের এলাকায় আমরা যারা আছি, আমার ক্যামেরাম্যান আছে অপু কালতা থেকে, আর চকবস্তা থেকে আমাদের অনেক সিনিয়র ভাই আছে, কাকা আছে, আমরা আছি। অনেকে অনেক দূর দূরান্ত থাকে, কেউ প্রবাসী, কেউ দেশে ব্যবসায়ী, এবং আমরা অনেকেই আছে চাকরিজীবী, একসাথে হতে পারি না। এই জন্য আজকে আমরা একটা নৌকা ট্যুর দেওয়ার পরিকল্পনা করেছি। তাই আমি আপনাদেরকে প্রথমে কথা বলবো সজীবের সাথে। চলুন সজীবের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমাদের অনেকদিন যাবত আমরা পরিকল্পনা করছি যে একটা নৌকা ভ্রমণে যাব, কিন্তু সময় এবং সুযোগের কারণে আমরা পারছি না। তারপরেও খুব বিশেষ করে রাব্বি ভাইকে খুব মিস করছি, এবং যারা আছে আমরা সবাই মিলে, এবং কি ফখরুল কাকা ছিল, আমরা একটা উদ্যোগ নেই যে নৌকা ভ্রমণে যাব। আর ছোট ভাই অপু আজকে আসছে, আর বিশেষ করে অপুর কারণে আজকে ইয়াটা হয়েছে। আজকে অনেক বছর পরে নৌকা ভ্রমণে আসলাম, খুবই আনন্দিত নৌকা ভ্রমণে এসে সবার সাথে। অভিজ্ঞতার কথা কি বলবো, আমি তো এখানে ঘুরতে আসছি আপনাদের সাথে, কিন্তু ঘুরতে আসে অনেক বিভ্রান্তের মধ্যে আছি, কারণ আমাকে অনেকজনে অনেক কিছু বলতেছে, অনেক কিছু ট্যাগ দিতেছে। আমি তো এখন আইসা ভাই ফাইসা গেছি। নীরব নদীর বুক চিরে এগিয়ে চলছিল আমাদের নৌকা। চারপাশে শুধু সবুজ আর দূরে দিগন্তে ছুঁয়ে থাকা আকাশ। নদীর বুকে রয়েছে এক ধরনের প্রশান্তি যা শহরের কোলাহলের মধ্যে পাওয়া যায় না। এই জন্য আমরা কিছু সেলফি ও কিছু ছবি তুলে রাখলাম। ছবি তোলা শেষে আবার আমাদের খাবারের পালা। কুটি বাজার থেকে বিখ্যাত ক্ষীরমালাই এনেছি, তা আমরা সকলেই খাবো, এবং অন্যান্য আরো অনেক ধরনের খাবার আছে আজকের ভ্রমণে, সেগুলো আমরা উপভোগ করব। নৌকার ছাদে বসে চারপাশটা উপভোগ করছিলাম, দেখছিলাম কিছু দূর পর পর একটি করে নৌকা আসছে খড়মপুর মাজার ও গনিশা মাজার থেকে। আজকে আমরা কুটি বিলে নৌকা ভ্রমণে আসছি। তো আমাদের মধ্যে অনেকেই আসতে পারে নাই, অনেকে আমাদেরকে রীতিমতো থ্রেট দিচ্ছে বাড়ি থেকে ফোন দিয়ে, যে আমরা বাড়িতে গেলে মানে যাতা অবস্থা হবে। তো আমি তাদেরকে বলতে চাই, আপনারা রাগ করবেন না। আমরা পরবর্তীতে যেই ভ্রমণে যাব, মানে দূরবর্তী স্থানে আমরা ভ্রমণে যাব, আমাদের প্ল্যান আছে। এই নৌকা ট্যুর ভ্রমণটা আসলে আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, কারণ আমরা সবাই একসাথে একত্রিত হতে পারিনি। সবাই মিলে আমরা এই ট্যুরটা দিচ্ছি। আপনাদের যাদের অবসাদ মনে হয়, নিশ্চয়ই অবশ্যই যে কোনো ভ্রমণে বের হবেন, দেখবেন সমস্ত অবসাদ দূর হয়ে যাবে। আজকের এই ভ্রমণটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে, ঠিক আছে। অনেকেই প্রবাসী আছে, অনেকে দূর দূরান্তে আছে, এক সময় তাদের সাথে ছিলাম। আরো একজন ব্যক্তি আমাদের সাথে মিসিং, সে কে বলো তো সজীব? বাদশাহ ভাই। অবশ্যই বাদশাহ কাকাকে মিস করছি। নৌকার ছাদে বসে আমরা চারপাশের প্রকৃতিটা উপভোগ করছিলাম, একে অপরের সাথে অনেক আড্ডা দিয়েছি, হই হুল্লোড় করেছি। আজকের এই ভ্রমণটা সত্যি অনেক রোমাঞ্চকর ছিল। আজকের এই ভ্রমণটা আমাদের প্রত্যেকের জীবনের স্মৃতি হয়ে থাকবে। দীর্ঘক্ষণ নদীর বুক পাড়ি দিয়ে আমরা চলে এসেছি নবীনগর সেই বিটগড় ব্রিজের মধ্যে। এখন আমাদের নৌকা সামান্য একটু ব্রেক দিবে, এখানে আমরা কিছুক্ষণ থাকবো ও চারপাশের প্রকৃতিটা দেখব। জায়গাটা অনেক সুন্দর। আমরা সকলে কিছু ছবি তুলে আবারও রওনা দিলাম আমাদের নৌকার দিকে। সন্ধ্যা হয়েছে, আবার আমাদের যাবার পালা। সূর্যাস্তের এমন সময় পানিতে থই থই করা চারপাশ সত্যি অসম্ভব সুন্দর। বেলা শেষে সন্ধ্যা হয়েছে, আবার আমাদের বাড়ি ফেরার পালা। এত সুন্দর আসলে পরিবেশটা, হয়তো ক্যামেরাতে কেমন আসতেছে জানি না, কিন্তু আপনার যে কারোর মন ভালো হয়ে যাবে। এই যে পানির ঢেউ আর এই যে অন্ধকার আচ্ছন্ন একটা সময়, এই সময়টা আসলে আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় হিসাবে আমি আখ্যায়িত করব।